মেসেঞ্জারে কিভাবে আপনার বন্ধু-বান্ধবের প্রোফাইলে বা আপনার প্রিয়জনের প্রোফাইলে নিজের ছবি সেট করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। অনেকেই আছেন যারা মেসেঞ্জার চ্যাট লিস্টে নিজের ছবি বা প্রিয়জনের ছবি সেট করতে চান, তারা এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন। তো সেজন্য প্রথমে আপনারা প্লে স্টোর থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপসটা আপডেট করে নেবেন। তো আমরা প্লে স্টোরে চলে গেলাম, তারপরে এখানে মেসেঞ্জার লিখে সার্চ দিলাম। মেসেঞ্জার লিখে সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেসেঞ্জার অ্যাপসটা আপডেট করা আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ওপেন অপশনের উপরে ক্লিক করে দিব। ওপেন অপশনে ক্লিক করার পরে আমরা মেসেঞ্জারের মেইন ইন্টারফেসে চলে আসলাম। তারপরে আপনি যে কোনো একটা প্রোফাইল সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনি যেই প্রোফাইলের উপরে আপনার নিজের ছবি বা আপনার প্রিয়জনের ছবি সেট করতে চান সেই প্রোফাইলে সিলেক্ট করে দিবেন। তো আমি র্যান্ডমলি একটা প্রোফাইলে সিলেক্ট করে দিলাম। তারপরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা আই বাটন দেখা যাচ্ছে, আপনারা এই আই বাটনে ক্লিক করে দিবেন। আই বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নামে একটা অপশন আছে, আপনারা এই কাস্টমাইজ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেওয়া আছে আপলোড অ্যান ইমেজ, তো আপনারা এই এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনার গ্যালারি থেকে আপনার ছবি সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো আমি আমার গ্যালারি থেকে একটা ছবি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন আছে, আপনারা এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, অর্থাৎ আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ছবিটা কিরকম দেখাবে প্রোফাইলের মধ্যে। যদি ঠিকঠাক মনে হয় তাহলে আপনি নিচে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা এখান থেকে সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি ব্যাক চলে যাই, ব্যাক চলে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তো এইভাবেই আপনারা খুব সহজেই আপনাদের ছবি যে কোনো চ্যাট লিস্টে সেভ করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।